আলাইকুম রহমতুল্লাহ। আমি কামরুল হাসান। আজকে কিছু কথা বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময় যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে, ঘোষণা করা হয়েছে অলরেডি মানিক মেয়র বিনিতে প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষিত হয়েছে। তো জুলাই ঘোষণাপত্রে প্রায় 1 বছর পরে গিয়ে এটা ঘোষণা করা হয়েছে। একটা দীর্ঘ সময় ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করেছেন। আমি জানি না যে কাদের সাথে কথা বলেছেন বা কোনো রাজনৈতিক দল সকল দলের সাথে আলাপ আলোচনা করে এই ঘোষণাপত্র তৈরি হয়েছে কিনা জানি না। তবে সংক্ষেপে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হলো যে জুলাই ঘোষণাপত্রে আমাদের যে 47-এর আমাদের দখল মুক্ত হয়েছি তার অন্তর্ভুক্তি ছিল না, সুস্পষ্টভাবে ছিল না। ঔপনিবেশিক আমলের কথা বলা হয়েছে ঘোষণাপত্রে, কিন্তু 47-কে যে আমি স্পেসিফিক করে কথা বলা আমি মনে করি যে যুক্তিযুক্ত হতো। তারপরে রয়েছে আমাদের এই 2013 সালের 5 মে শাপলা চত্বরের যে গণহত্যা, এটার ব্যাপারেও উল্লেখ করা হয়নি। তারপরে আমাদের বিডিআরের পিলখানায় যে সামরিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা, প্রতিবেশী দেশের নীলনকশা বাস্তবায়নের জন্য এই হত্যা, সেটাও এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। সবকিছু মিলিয়ে জুলাই ঘোষণাপত্র আমরা ধরে নিতে পারি যে এখনো যেহেতু এইটা সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়নি, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ রূপ দিয়ে এমনকি এই দেশের যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ওগুলো সংযুক্ত করে তারপরে সংবিধান এটাকে অন্তর্ভুক্ত করতে পারে। আরেকটা জিনিস সেটা হলো যে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করার ক্ষেত্রে এখানে যে ঘোষণাপত্রের শেষের দিকে বলা হয়েছে সেটা হলো যে নির্বাচিত সরকারে সেইটাকে তারা তফসিল আকারে সংবিধানে সংযুক্ত করবে। তো ঘোষণাপত্রটি যদিও তফসিল, এটা একটা বিস্তারিত আলোচনা থাকে, সেটা তফসিল আকারেই আসে, বাট শুধুমাত্র জুলাই 2024 ঘোষণাপত্রটি এটাকে মূল সংবিধানের মূল ধারার সাথে সংযুক্ত করে নিতে পারত। তারপরে যে ধারাগুলো উপধারাগুলো রয়েছে সেগুলোকে তফসিল আকারে অন্তর্ভুক্ত করলে ভালো হতো, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকেই তফসিল আকারে যখন সংবিধানে সংযুক্ত করা হবে, তার মানে সংবিধানের মূল ধারার সাথে এটা অন্তর্ভুক্ত হচ্ছে না। এটা একটা দুঃখজনক ব্যাপার। তো এই ইন্টারিম গভর্নমেন্ট পাশাপাশি যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে যারা নেক্সট বাংলাদেশের স্টেক হোল্ডার হিসাবে দাবি করে, তারাও এটা বিশদ আলোচনা করে এই ঘোষণাপত্রটি আরও কিছু সংযোজন করে 47, 2013 সাফল গণহত্যা, 2009-এর 25 ফেব্রুয়ারির বিডিআরের 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা, এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে তারপরে ঘোষণাপত্র চূড়ান্ত রূপ দিয়ে সংবিধানের মূল ধারার সাথে সংযুক্ত করার জন্য আমি ইন্টারিম গভর্নমেন্ট পাশাপাশি যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।